আপনার আমাদের লেকটাগলি মোড়। আর আমরা সেটা চলে গেলে জাস্ট 2 মিনিটে রবীন্দ্র সরোবর বা আমাদের লেকে চলে যাবে। গুড মর্নিং সবাইকে। আবার আমি অভিজিৎ চলে এসেছি নতুন একটা প্রপার্টি নিয়ে। তো যে প্রপার্টিটা আজকে আপনারা দেখাবো, এটা হচ্ছে আপনার একটা 2 বেডরুম ফ্ল্যাট, নিউলি কনস্ট্রাকশন হয়েছে। তো এটা সাইজটা হচ্ছে 870 স্কোয়ার। আর বেসিক্যালি আমরা যে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে এটা G+4। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। লিফটের সুবিধা তো আছে, লিফট কেয়ারটেকার যেরকম হয়। আর এটা ফার্স্ট ফ্লোরটা হচ্ছে কমার্শিয়াল, আর সেকেন্ড, থার্ড আর ফোর্থ হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল। এবার আসা যাক লোকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। এই লোকেশনটা হচ্ছে আমাদের লেকের যে ফ্লাইওভার আছে, মানে আনমস্টার রোড থেকে যখন আমরা রবীন্দ্র সরোবর লেকের দিকে যাচ্ছি, ফ্লাইওভারে ওঠার আগেই প্রাইম লোকেশন। তো একবারে মেন রোডের ওপরে। আর আনমাসা রোড যেরকম সামনে, আপনার রবীন্দ্র সরোবর বা নজরুল মঞ্চ যেতে আপনার 2 থেকে 3 মিনিট লাগবে। তো নিয়ারেস্ট মেট্রো বলতে গেলে আপনার টালিগঞ্জ বা রবীন্দ্র সরোবর, দুটো সেমি ডিস্টেন্স। আর কানেক্টিভিটি বলতে এখান থেকে আপনি কলকাতার যে কোনো প্রান্তে বাস, তারপর অটো, মানে রবীন্দ্র সরোবর যাদবপুরের যে অটো সেটাও পেয়ে যাবেন। আর সিনেমা হল এখানে নবীনা, জাস্ট আপনার পায়ে হাঁটা 5 মিনিট। লর্ডস মোড়, সাউথ সিটি, এগুলো আপনার যদি অটো ধরেন 2 মিনিটে পৌঁছে যাবে। আদারওয়াইজ 10 মিনিট হেঁটে হেঁটে আস্তে আস্তে চলে যেতে পারবেন। গল্ফিনও খুব সামনে। আর প্রপার্টিটার এবার আসি লোন এখানে যে কোনো ব্যাংকে চোখ বন্ধ করে হয়ে যাবে, স্যাংশন ফ্ল্যাট। আর প্রমোটারে অলরেডি 2-3টে জায়গায় অ্যাপ্রুভ করানো আছে। ওটা আমি যখন আপনারা আসবেন দেখতে আমি আপনাকে বলে দেবো। এবার হচ্ছে বাজার আংমাসা রুটে যারা থাকেন তারা মোটামুটি আমাদের লর্ডস মোড়ের সামনে আপনার বাজার, মানে এখান দিয়ে হেঁটে যদি যান আপনার 2 থেকে 5 মিনিট, মাছ সবজি বাজার সবই পেয়ে যাবেন। আর এখানে হসপিটাল, অনেক হসপিটাল, মানে ইডিএফ যেমন আপনার একবারে 500 মিটার ডিস্টেন্সে, প্যারালালি বাঙুর হসপিটাল আপনি পেয়ে যাচ্ছেন, আরএসবি পেয়ে যাচ্ছেন। তো হসপিটাল, ব্যাংক, বাজার, কানেক্টিভিটি নিয়ে কোনো অসুবিধা নেই। এবার তাহলে আপনাদের রুমের ট্যুরটা দিই, আপনারা একটু কন্টিনিউ দেখতে থাকুন। আমি আস্তে আস্তে করে রুমের সব বিষয় আপনাদের জানাচ্ছি। তো আমরা দাঁড়িয়ে আছি সেকেন্ড ফ্লোরে। এই লিফটে করে গেলাম, লিফট অলরেডি রানিং, নতুন লাগানো হয়েছে। তো এটা দেখতে পাচ্ছি পার্ট করে 2টো ফ্ল্যাট। এই যে ক্লিয়ার। এবার এই হচ্ছে আমাদের ফ্ল্যাট, যার ডিটেলস আপনাদের একদম বললাম। তো ফ্ল্যাটে আসতে করে ঢুকি, দেখা যাক। ঢোকার পর এই হচ্ছে আপনার লিভিং। ওদিকে একটা বেডরুম দেখতে পাচ্ছি, একটা কমন টয়লেট, আর ওদিকে আরেকটা বেডরুম। এবার আস্তে আস্তে আমরা দেখি। একটা সুন্দর কিচেন দেখতে পাচ্ছি। কিচেনটা আমার খুব পছন্দ হয়েছে। স্টোনের কাজ করা, মানে টাইলসের, স্টোনের মতো ডিজাইন করা টাইলসের। আর এখানে যে স্ল্যাবটা আছে এটা গ্রানাইটের স্ল্যাব, কোনো ব্ল্যাক স্টোন না। আর এই কিচেনটা যেদিকে, এটা একবারে বাস্তুসম্মত বানিয়েছে ইস্টের দিকে। হ্যাঁ, এবারে উল্টো দিক থেকে আমরা টোটাল ফ্ল্যাটের লিভিংটা দেখি। 870 স্কোয়ার ফিট মাথায় রাখবে, যথেষ্টই বড়। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে ব্যালকানিটাও বেশ বড়। এবার এখানটায় যেরকম থাকে আউটলেট, লাইটের কানেকশান, ওয়াশিং মেশিনের কানেকশান। আর মেন বেস্ট পার্টটা যেটা বলছিলাম, এই হচ্ছে আনমাসা রোড থেকে আমাদের লেক ফ্লাইওভারের রাস্তা। এদিকে গেলে আপনার আমাদের লেকটাগলি মোড়। আর আমরা সোজা চলে গেলে জাস্ট 2 মিনিটে রবীন্দ্র সরোবর বা আমাদের লেকে চলে যাবে। এই হচ্ছে লিভিং ডাইনিং কিচেন, যেটা আপনাদের দেখালাম। এবার আসা যাক
বেডরুমের সাইজটা খুব সুন্দর। এটা মোটামুটি আমি অনুমান করে বলছি, এটা আপনার 10.5x11 একটু বেশি হবে। বেশ রেয়ারি, সিলিং হাইটও বেশ সুন্দর, 9.5 উপরেই হবে। দুদিকে দুটো বড় বড় জানলা, তো আলোর তো কোনো অসুবিধা নেই। আর এখানটা একটা গ্যাপ আছে, এখানটা আপনার আলমিরা জন্যই বা ওয়ার্ডরোব মাপ মতো বানিয়ে দিতে পারেন। দেখেছেন, এটা পুরোটাই আছে, মানে আপনি 9.5 ফিটই ইউজ করতে পারেন। এটাই মাস্টার বেডরুম। তো আপনাদের এখানটা একটা ডাবলুসি আছে, এই হচ্ছে ডাবলুসি। খুব বড় বলবো না, তবে ছোটো ডাবলুসির জন্য ঠিকই আছে। এখানটাও আরেকটা বেসিন থাকবে, দেখছি জলের কানেকশান। আর ওপরে তো আপনার গিজারের জন্য সব কানেকশান করাই আছে, গিজার, লাইট। আচ্ছা, এই হচ্ছে আপনার এসি পয়েন্ট করা। এবার আমরা চলে যাই আচ্ছা, এই যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম, এদিকে কিচেন ছিল আমার ডান হাতে, বাঁ হাতে ছিল ব্যালকানি। এবার সোজা গেলে আমরা একটা কমন টয়লেট দেখতে পাচ্ছি। টাইলস মোটামুটি তোলা আছে, গিজারেরও জায়গা সব করাই আছে। আর এটা হচ্ছে আরেকটা, এখানটা দেখতে পাচ্ছি যেরকম ওই ঘরে ছিল আপনার আলমারির জায়গাটা একবারে সিলিং হাইট পর্যন্ত, এখানটা একটু ছোটো, এটা 6 বা 6.5 মতো হবে ওয়ার্ডরোবের জায়গাটা। আর এই হচ্ছে ফ্লোরিংয়ের কোয়ালিটি, টাইলস খুব সুন্দর। এটা মোটামুটি আপনার ওই 9x10 কাছাকাছি হবে রুমটা। তো এটায় যদি আপনারা সিঙ্গেল বেড রেখে একটা ওয়ার্ডরোব রাখেন তো বেশ কিছুটা জায়গা থাকবে। আর যদি 6x7 রাখেন তাহলে একটু ওয়ার্ডরোবটা সরু বানাতে হবে, মানে 2.5-3 ফুট চওড়া করা যাবে না। দরকারও নেই, দেখে নেবেন আপনাদের রিকোয়ারমেন্ট মতো, কারণ লিভিংয়ের তো অনেক জায়গা, এখানটাও অনেক কিছু করা যেতে পারে। রুম টুর তো দিলাম, এবার মেন আসা যাক দাম। তো এই লোকেশানে আপনারা জানেন যে ফ্ল্যাটের রেট কীরকম হওয়ার কথা, তো তাও আপনাদের বলে দিই, এটার রেটটা কিন্তু খুব বেশি নেই, আপনারা সহজেই অ্যাফোর্ড করতে পারবেন। এটা হচ্ছে 72 লাখসে এরকম জায়গায় সাউদার্ন ইউনিয়নের সামনাসামনি আনোয়ার রোডের মধ্যেখানে। তো 2 বেডরুম 870 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এটা আপনার শুধু আসছে আপনার 72 লাখ, একবারে নতুন, নিউ কনস্ট্রাকশন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন রেগুলার এরকম ভিডিও দেখার জন্য। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা কীরকম ভিডিও বা কোন লোকেশানে হলে আপনাদের সুবিধা হয়, হ্যাঁ, বা আপনারা দেখতে চান বা আপনারা চাইছেন বা পাচ্ছেন না, তো আমার সাথে আপনাদের রিকোয়ারমেন্টটা শেয়ার করবেন। আমি বেসিক্যালি সাউথ কলকাতার দিকেই কম বেশি ভিডিও আর ফ্ল্যাটের কাজ করে থাকি। তো আমি যতটা পারবো চেষ্টা করবো আপনাদের সঠিক বা আপনাদের রিকোয়ারমেন্ট মতো ফ্ল্যাট দেখে দেওয়ার জন্য। তাহলে আজকের মতো বাই, রাখছি।